ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো ভারতের খনিজ সম্পদ অর্থাৎ ভারতের ভূগোল পোর্শন থেকে যে ভারতের খনিজ সম্পদ সেখান থেকে তোমাদের এমসিকিউ এর ক্লাস চলছে। আমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল অলরেডি শেষ হয়ে গেছে। তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওস বা প্লেলিস্টে আগের ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের প্রয়োজন অনুযায়ী কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশান অল করে রাখবে। তাও যদি নোটিফিকেশান না আসে মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করবে। আমার এই চ্যানেল থেকে কিন্তু 3rd এবং 4th সেমিস্টারের সমস্ত ক্লাস দেওয়া হচ্ছে এবং হবে। আগের দিনে যে কোশ্চেন আলোচনা হয়েছিল সেটা 33 বা 33 পর্যন্ত, আজকে 34 থেকে। ভারতের একক বৃহত্তম আকরিক লোহা উত্তোলক সরকারি কোম্পানি, এখানে যেটা বলা হয়েছে সরকারি কোম্পানি সেটা হচ্ছে আকরিক লোহার এনএমডিসি। ভারতের বৃহত্তম সরকারি ম্যাঙ্গানিজ উত্তোলক, এটা যেমন আকরিক লোহা, এখানে ম্যাঙ্গানিজ উত্তোলক সরকারি কোম্পানি কোনটা? MOIL। অভ্র রাজধানী বা অভ্র নগর কাকে বলা হয়? কোডারমাকে। 37 দাগে প্রচলিত শক্তি বলা হয় সৌরশক্তিকে না কয়লাকে না জোয়ার ভাটাকে না বায়ু শক্তিকে? আমরা প্রচলিত বলতে যেটা আদি মানে আগের থেকেই প্রচলিত হয়ে আছে সেগুলো হচ্ছে প্রচলিত, সেটার মধ্যে পড়ছে কয়লা, সৌরশক্তি, জোয়ার ভাটা, বায়ু শক্তিকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এই বর্তমানে ব্যবহারগুলো বাদ দিয়ে যেগুলো চিরাচরিতভাবে ব্যবহার হয়ে আসছে সেগুলো প্রচলিত, তার মধ্যে পড়ছে কয়লা। কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ থাকে কত? 50 থেকে 85%। এখানে থিওরি পোর্শনে তোমরা কয়লার আকরিকগুলো পড়বে, অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। সবচেয়ে ভালো অ্যানথ্রাসাইট, যাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তারপরে বিটুমিনাসে থাকে 50% থেকে 85%। যে কয়লায় তাপ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি, সেটা বললাম সবচেয়ে ভালো, সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট। ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন শ্রেণীর কয়লা? বিটুমিনাস শ্রেণীর কয়লা। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম কয়লা খনি স্থাপিত হয় যে অঞ্চলে, সেটি হলো রানীগঞ্জ অঞ্চল। কয়লা উৎপাদনে ভারতের মধ্যে, ভারত যেমন বললাম দ্বিতীয় স্থান, সেরকম ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সেটা হচ্ছে উড়িষ্যা। ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয়ের ভান্ডার কোথায় রয়েছে? সঞ্চয়ের ভান্ডার কিন্তু রয়েছে উড়িষ্যার তালচেরে। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? কোরবা। কাকে ভারতের সর্বশ্রেষ্ঠ ধাতব কয়লার ভান্ডার বলা হয়? এর উত্তর হচ্ছে ঝরিয়া কয়লা ক্ষেত্রকে। এরপরে আমরা চলে যাব পরের দাগে, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কয়লা ক্ষেত্র কোনটি? রানীগঞ্জ ক্ষেত্র। এই রানীগঞ্জই কিন্তু প্রাচীনতম, এটি প্রথম কয়লা খনি স্থাপিত হয়েছিল। ভারতের বৃহত্তম ওপেন কাস্ট কয়লা খনি কোনটি? সেটি হচ্ছে গেভরা। ভারতের টার্সিয়ারি কয়লা কোন রাজ্যে পাওয়া যায়? মেঘালয় রাজ্যে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। লিগনাইট কয়লা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লিগনাইট কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে তামিলনাড়ু, এবং বৃহত্তম লিগনাইট কয়লা খনি হচ্ছে তামিলনাড়ুর নিয়েভেলি। এটি কিন্তু পরের প্রশ্নেই আছে। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি? এই যে নিয়েভেলি বা নেভেলি। কয়লার উত্তোলন, ব্যবহার, উন্নয়নের জন্য স্থাপিত সরকারি সংস্থার নাম কি? CIL। কত সালে ভারতে কয়লা খনির জাতীয়করণ করা হয়? 1972-73 সালে। এটা গেল 53 দাগের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব 54 দাগে। বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী তেলের ভান্ডারকে কি বলা হয়? তোমরা দেখতেই পাচ্ছ 4টি করে অপশন আছে। এটা সিম্পল বা বেসিক টাইপের প্রশ্ন। এটা খুব সহজ হয়, তোমাদের কাছে উত্তর 4টে অপশন আছে, চোখের সামনে দেখতে পাচ্ছ। তোমার যদি একটু জানা থাকে তুমি উত্তরটা বেছে নিতে পারবে। অয়েল ট্র্যাপ, বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী ভান্ডার। ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র কোনটি? আগের যে কোশ্চেনগুলি ছিল ম্যাক্সিমাম কয়লা, এরপরে খনিজ তেলের। বৃহত্তম খনিজ তেল উৎপাদন ক্ষেত্র হচ্ছে বোম্বে হাই অববাহিকা। যে খনিজ তেলে সালফারের পরিমাণ কম তাকে কি বলে? তাকে বলে সুইট অয়েল। খনিজ তেলের অনুসন্ধান ও উত্তোলনের কাজে নিযুক্ত আছে কোন সংস্থা? GSI না ICL না ONGC না IBM? ONGC। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য খনিজ তেল শোধনাগার কোনটি? পশ্চিমবঙ্গের বলা হয়েছে হলদিয়া। ভারতে বর্তমানে কয়টি খনিজ তেল শোধনাগার আছে? 23টি। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার গুজরাটের জামনগর।
ভারতের অধিকাংশ তেল শোধনাগার গড়ে উঠেছে কোথায়? উপকূলের বন্দর এলাকায়, যাতে বিদেশ থেকে আসা যে অপরিশোধিত তেল তাকে সহজেই শোধন করা যায় বা পরিশোধন করে ব্যবহারের উপযুক্ত করা যায়। যেহেতু বিদেশ থেকে আনা তেলের উপর নির্ভর করতে হয়, সেই জন্য উপকূলের বন্দর এলাকায়। হাইড্রোজেন সালফাইড মিশ্রিত গ্যাসকে কি বলা হয়? সাওয়ার গ্যাস। এরপরে 63 দাগের প্রশ্ন, যে প্রাকৃতিক ভাণ্ডারে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস একসঙ্গে পাওয়া যায় সেই ভাণ্ডারকে কি বলে? যে প্রাকৃতিক ভাণ্ডার তাকে বলে ওয়েট গ্যাস। ভারতের বৃহত্তম এবং গভীরতম, যেটা বৃহত্তম ওটাই গভীরতম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার, সেটা কোনটা? কৃষ্ণা গোদাবরী অববাহিকা। পরমাণু বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? ত্রয়োদশ বা 13তম। ভারতে বর্তমানে পারমাণবিক রিঅ্যাক্টর আছে কটি? 24টি। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? মহারাষ্ট্রের তারাপুর। ভারত তথা এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? অপ্সরা। তামিলনাড়ুর আণবিক শক্তি গবেষণা কেন্দ্র কোনটি? কালপক্কম। ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কুদানকুলম। ভারতের বৃহত্তম রুফটপ সৌর জল উত্তাপক ব্যবস্থা গড়ে উঠেছে বৃহত্তম, সেটি হচ্ছে বেঙ্গালুরুতে। এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার নিয়ে প্রত্যেকটা ক্লাস থাকছে। তাই আবারও বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে তোমাদের মডেল সেট আসতে চলেছে, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী হবে, এবং তোমরা জানো 3rd এবং 4th সেমিস্টার মিলিয়ে তোমাদের ফাইনালের রেজাল্ট হবে। তাই এখন থেকে মন দিয়ে পড়তে থাকো, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো তোমার কি প্রয়োজন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।